আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কিভাবে অপরাজিতা ফুল ও ফুলের কলিগুলি আর্ট করে থাকি সেই ভিডিওই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কলিটা কিভাবে আর্ট করলাম। সাদা রং নিয়ে ফার্স্টে একটি প্রলেপ দিয়েছি, তারপর ওটার উপরে নীল রংটা কর্নারে দিয়ে দিয়েছি। তারপর ফুল আর্ট করার জন্য ফুলের আগে একটা বর্ডার দিয়ে নিয়েছি। সেই বর্ডারের মাঝখানে সাদা রং দিয়ে যেই অঙ্কুরটা থাকে ফুলের হলুদ কালার যেই রংটা আমি ইউজ করি মাঝখানে, সেটার জন্য পরিমাণে ফাঁকা রেখে নিয়েছি। তারপর মাঝখান বরাবর সাদা ও হালকা নীল দিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়েছি, যাতে ফুলের যে হালকা কালারটা আসে না শেডের, সেটা যেন বোঝা যায়। তারপরে হচ্ছে আপনার পুরো উপর নিচের সাইডগুলোতে চারো কর্নার দিয়ে ডার্ক নেভি ব্লুটা ব্যবহার করেছি। এভাবে করে সম্পূর্ণ ফুলটা আমি করে থাকি। তো আসলে ভয়েসে তো ওরকমভাবে বোঝানো সম্ভব হয় না, যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে ভয়েসে বলে দেওয়ার ট্রাই করেছি। অবশ্য ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি আর্ট করি, এবং এটা দেখে আপনারা অনেকটা শিখে নিতে পারবেন। তো প্রতিটা ফুল ও প্রতিটা কলি আমি ঠিক সেমভাবেই আর্ট করি সবসময়। আমি এই আর্টটা করার জন্য 2 কালারের অপরাজিতা ফুল আর্ট করেছিলাম। আমি ভেবেছিলাম এখানে 3 বা 4 কালারের অপরাজিতা করব, কিন্তু আমার আসলে সম্ভব হয়নি। সে কারণে আমি 3-4 কালার না করে 2টা কালারই ব্যবহার করেছিলাম। এখন আমি যে ফুলটা করছি এটা হালকা জাম কালারের মধ্যে, মানে এই কালারটা না অসম্ভব সুন্দর একটি কালার। আর ফুলটা করার পর কত সুন্দর লেগেছে ভিডিওটাতে দেখবেন, অসম্ভব সুন্দর হয়েছে এই ফুলগুলো। অপরাজিতা ফুল আর্ট করা খুবই সহজ, এক একজনের আর্ট এক এক রকম, তবে আমি সবসময় এভাবেই আর্ট করে থাকি। আমি সবসময় সহজ পদ্ধতিটা ব্যবহার করার চেষ্টা করি, যাতে আর্ট করতে সুবিধা হয় এবং সবাই যেন খুব সহজে আর্ট করতে পারে। একটা জিনিস দেখলেই যেন তারা সহজে সেটাকে নিয়ে কাজ করতে পারে, আমি সেই চেষ্টাই করি। কলির জন্য আমি সেমভাবে সাদা রংটা এবং হালকা জাম কালার যেটা তুলিতে লেগেছিল ওটা দিয়েই ব্যবহার করছি। আমি এক্সট্রা করে কোনো রং নিয়ে নেই। তুলিতে লেগে থাকা রঙের সাথে সাদা রংটা মিশিয়ে একটা প্রলেপ দিলে হালকা একটা কম্বিনেশন কালার চলে আসে। সেক্ষেত্রে আর আপনার এক্সট্রা করে রং দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ওই কালারটার পরে উপর দিয়ে যখন আপনি এই জাম কালারের রংটা প্রলেপ দিবেন তখন খুব সুন্দর দেখা যায়। আমি সবসময় এভাবেই রং করি। অবশ্যই নীল কালার অপরাজিতা করার পর তুলিটা ধুয়ে তারপরে অন্য কালার ফুল করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।